সিনিয়র উকিল সানোয়ার, আপনি বলেন কেন এই দুটাকে আদালতে পেশ করেছেন? আর যা বলবো আমার মক্কেলকে চেয়ার করে ডাকার জন্য অনুমতি চাচ্ছি। সিনিয়র উকিল সানোয়ার, আপনার মক্কেলকে চেয়ার করে ডাকার জন্য অনুমতি দেওয়া হলো। তো ইন্নাস, আপনি বলুন আপনি কেন আদালতে এসেছেন? আমার বড় ভাই আমার আগে বিয়ে করে নিয়েছে, তার জন্য আমার বড় ভাইয়ের শাড়িকে আমার পছন্দ হয়েছে। আমার বড় ভাই বাধা দেয় বিয়ে করতে। সানোয়ার, আপনার কাছে কি কোনো উপযুক্ত প্রমাণ আছে? আমার কাছে আছে, ধরুন। তো এখানে লেখা আছে যে ইন্নাসের বড় ভাইয়ের শালীকে ইন্নাসের ভালো লেগেছে, ইন্নাসের বড় ভাইয়ের শালীকে ইন্নাস বিয়ে করতে চায়, ইন্নাসের বড় ভাইয়ের শালী ইন্নাসকে পছন্দ করে, ইন্নাসের বড় ভাই ইন্নাসকে বিয়ে করতে দিবে না। তো ইন্নাসের বড় ভাই যদি কোনো উকিল ধরে থাকে তাহলে সেই উকিলটাকে আসতে বলুন। ইওর অনার, আমার মক্কেল একেবারে নির্দোষ, আমি প্রমাণ করব। তো আপনি প্রমাণ করে দেন দেখি। ইওর অনার, আমার মক্কেলকে চেয়ার করে ডাকার সিনিয়র উকিল নুর আমিন, আপনার মক্কেলকে চেয়ার করে ডাকার জন্য অনুমতি দেওয়া হলো। তো আপনার কি ইন্নাসের বড় ভাই? হ্যাঁ, আপনি আপনার ছোট ভাইকে বিয়ে করতে চান না কেন? আমার শ্বশুর বাড়িতে কোনো এক মেয়ে নিয়েছে, আর এক মেয়ে নেবে গেল না, আমার ঝাঁটা দিয়ে বেড়ে দিল। তো রবিন, আপনার কাছে যদি কোনো উপযুক্ত প্রমাণ থাকে তাহলে আদালতে পেশ করতে পারেন। ইওর অনার, এই আমার উপর দেখি এখানে কি লেখা আছে। তো এখানে আমি পরে দেখলাম যে বাবুর ছোট ভাই ইন্নাস বাবুর শালীকে নিয়ে আরেকবার পাহাড়ে ধরা পড়তাল, তার বাদে এলো পুলিশ এসে বিচার করতাল, তার বাদে ইন্নাস তার বাদে ছাড়া পায়, আবার এই শালীর পাশে লাগছে, ইন্নাসের জাটার বাড়ি খাইতেই হবে। তো 15 মিনিটে যদি কোনো প্রমাণ থাকে বা কোনো কথা থাকে তো আপনি আদালতে পেশ করতে পারেন। আই বাবু, আপনি শালিকে 5 তারিখে বার নাকি দাও? 8 তারিখে। আই মা, 5 তারিখে বার নাকি দাও? 9 তারিখে। 9 তারিখে নিল। আমার 1 নম্বর কথা হলো এনরামিন উকিলকে মির্কি বেরামে ধরেছে, তো আপনারা কেউ হাসপাতালে নেন। আর 2 নম্বর কথা হলো বাবু কইছে যে 8 তারিখে নিচে, ইন্নাস কলে যে 9 তারিখে নিচে, এই দুটা তো মিললো না। তো উকিল দুইটা আপনারা কেমন করে প্রমাণ করবেন এই আদালতে প্রমাণ করে দেখান। আই না, কেন মিথ্যা কথা বললি? এটা তাহলে মিথ্যা কথা বলছেন না উকিল সাহেব, ওটা ছিল আপনার মেয়ে ছিল। আমার বিয়ে হয় না, আমার মেয়ে হলো থেকে। সাহেব, ওটা ছিল জজ সাহেবের মেয়ে ছিল। কি বলছে? আপনি তো বুঝলেন ইন্নাসের দোষ নাই, বাবু শালের দোষ। গুল সাহেব, আমি বলছি যে কার দোষ? এটা হচ্ছে ইন্নাসের দোষ। ইন্নাসের রায় এখন আমি 1 ঘন্টা বাদে শুনিয়ে দিব, আপনারা শুনতে পারবেন। তো আমি বলছিলাম যে ইন্নাসের রায় 1 ঘন্টা বাদে শুনিয়ে দিব, তো 1 ঘন্টা বাদে ইন্নাসের রায় শোনাবো, তো আপনারা শুনেন। ইন্নাসের রায় 1307 তারাই ইন্নাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তো ওকে কারাদণ্ড দেওয়ার জন্য জেলে নেওয়ার অনুমতি দেওয়া হলো। তো আপনারা বলবেন যে আধা পথ থেকে অন্যগো আরেকটা উকিল কোথায় গেল? আমি তো আগেই বলছি যে আঙ্গো আরেকটা উকিলের মির্কি বেরাম হয়েছে, তো আধা পথে একটু বেশি হয়েছিল, তার কারণে সে মেডিকেলে চলে গেছে। আর এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।